ক্লাস 12-এর সেমিস্টার 3-র যে সিলেবাসটা রয়েছে কেমিস্ট্রির, সেটা কিন্তু হচ্ছে এইটা। অর্থাৎ সেমিস্টার 3-তে যেসব চ্যাপ্টারগুলো আসবে এবং সেইখান থেকে কতগুলো মার্ক আসছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, সেইটার একটা এখানে আমি লিস্ট লিখেছি। প্রথমে আসছে লিকুইড স্টেট, যেটা কিন্তু হচ্ছে তরল অবস্থা। অর্থাৎ এই তরল অবস্থায় কিন্তু আগের বছরের সিলেবাসের, অর্থাৎ 2024-25-এর সিলেবাসে কিন্তু এটা, যেটা এইচএস মানে ফুল সিলেবাসের যে পরীক্ষাটা হয়েছিল এইচএসের, সেইখানে কিন্তু এই চ্যাপ্টারটাই কিন্তু ছিল সলিউশন করে। তো সেই চ্যাপ্টারটাই কিন্তু আসলে এখন হয়ে গেছে লিকুইড স্টেট, যেখানে কিন্তু 8 মার্কস আসছে। তারপর চলে আসি ইনঅর্গানিক কেমিস্ট্রি। প্রথমটা ছিল ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে, তারপরে আসছে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, যেটা হচ্ছে পি ব্লক একটা এমনই চ্যাপ্টার যেটা কিন্তু সব মানে ভালোই মার্কস ক্যারি করে। তো এখানে কিন্তু 8 মার্কস আছে। তারপর আসছে এখানে অর্গানিক কেমিস্ট্রি, যেটা হচ্ছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারেন্স, সেটাতে 5 মার্কস রয়েছে। তারপর আসছে অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার, সেটাতেও 5 মার্কস। তারপর আসছে বায়োমলিকিউলস, সেখানে 5 মার্কস। এবং 6 নম্বরে আসছে পলিমার্স, যেখানে কিন্তু 4 মার্কস। তাহলে এই ছিল সিলেবাস। এবার আমাদের দেখতে পাওয়া যাচ্ছে যে সবথেকে যেটা মেজর নাম্বার ক্যারি করছে সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তাহলে এই নাম্বার 3 থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের কি না অর্গানিক কেমিস্ট্রির অর্গানিক পোর্শনটা এখান থেকে শুরু হচ্ছে। তাহলে আমাদের এবারে অর্গানিক কেমিস্ট্রিতে একটু ভালোভাবে আগে প্রথমে শুরু করতে হবে। অর্গানিক কেমিস্ট্রিতে শুরু করার আগে 11-এ জিওসি বলে একটা পোর্শন থাকে, অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। সেইখানে সমস্ত রুল, সমস্ত আইইউপিএসসি রুল এবং সব নোমেনক্লেচার, তারপর অর্গানিক কেমিস্ট্রির যে বিভিন্ন সব রিয়াকশান, সেইগুলো কিন্তু শেখানো হয়, অর্থাৎ সেটা 11-এ শেখানো হয়। এবং 11-এ ওই জিওসি যদি কারো ভালো করে করা থাকে, তাহলে কিন্তু 12-এর অর্গানিক কেমিস্ট্রিতে একেবারেই অসুবিধে হয় না। তো এটা ছিল একটা অর্গানিক কেমিস্ট্রি শুরুর, যদি কারো জিওসিটা ভালো করে হয়ে থাকে তাহলে খুবই ভালো কথা। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু একেবারে এখন একবার রিভাইজ করে নেওয়া উচিত সেই জিওসিটা। তাতে করে কিন্তু এই যে মেজর একটা নাম্বার ক্যারি হচ্ছে এখানে, সেইটাতে কিন্তু অনেকটাই লাভ হতো। এবার অর্গানিক কেমিস্ট্রি ভালোভাবে প্র্যাকটিস করার একটা রুল বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমে অর্গানিক কেমিস্ট্রির যে সবাই একটা রুল বলে, সেটা হচ্ছে যে লিখে লিখে প্র্যাকটিস করা। এবার লিখে লিখে প্র্যাকটিস অবশ্যই করা উচিত। তার আগে আমাদের যে অর্গানিক কেমিস্ট্রিতে বিভিন্ন রিয়েজেন্ট ব্যবহার হয়, সেই রিয়েজেন্টের একটা লিস্ট সব থেকে আগে করে নেওয়া উচিত সেইটা। এবং কোন রিয়েজেন্টের কীরূপ কাজ, কোনটা অক্সিডেশন করতে সাহায্য করছে, কোনটা রিডাকশান করতে সাহায্য করছে, সেটা কিন্তু ভালোভাবে জানতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বিভিন্ন যে নেম রিয়াকশান থাকে, সেই নেম রিয়াকশান কিন্তু এখন থেকেই শুরু করে দেওয়া উচিত। তাতে করে কী হবে না, নেম রিয়াকশানের একটা আলাদা করে এবং অবশ্যই নেম রিয়াকশানের একটা আলাদাভাবে খাতা করে নেওয়া উচিত, বা আলাদা করে শর্ট নোট, যেটা আরও সবথেকে ভালো হয়, সেটা করে নেওয়া উচিত। তো সেটাতে কী হবে না, অনেকটাই বারবার ওইটা রিভাইজ করা যাবে যদি কেউ শর্ট নোট থেকে করে, সেটা লাভ হবে। 3 নম্বর হচ্ছে যে মেকানিজম হয়তো আসে না এক্সামে, কিন্তু মেকানিজম কীভাবে হচ্ছে, মেকানিজম প্র্যাকটিস করলে খুবই ভালো হয়। অর্গানিককে সবথেকে বুঝতেও সাহায্য হবে, কীভাবে হচ্ছে জিনিসগুলো, সেটা কিন্তু মেকানিজমের সাহায্যে বোঝা যায়। তারপর মেকানিজম হলো, তারপর বিভিন্ন যে ইফেক্টগুলো, যেমন মেজোমারিক ইফেক্ট বা ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, এই যে সব ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু একবার করে নেওয়া উচিত। তাতে করে কি হয় না, এই আর ইফেক্ট রেজোনেন্ট ইফেক্ট
ইন্ডাকটিভ ইফেক্ট, প্লাস আই মাইনাস আই, এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু মানে সব মানে নাম্বার মানে ভালো ক্যারি করে এখানে অবশ্যই। এবং তাতে বিভিন্ন মানে এমন কিছু গ্রুপ মানে ওই অর্ডার থাকে, মানে হায়েস্ট মানে হায়ার অর্ডার, লোয়ার অর্ডার, সেখানে কিন্তু ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোন্যান্ট ইফেক্ট সবগুলোই কিন্তু একসাথে মানে মার্ক ক্যারি করে। তো সেই একটা ব্যাপার আছে। তো 4 নম্বর ওটা হলো। আর আচ্ছা, তাহলে এইগুলোই ছিল কি না মানে অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু প্র্যাকটিস করার সবথেকে ভালো উপায়। এবং সবথেকে আগে না জিওসিটা ক্লিয়ার করতে হবে।